বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে চলে এলাম দুপুরে রান্না। তো দেখো আমি আজকে কি রান্না করব। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কেননা বাজার যাওয়া নেই, তো তার জন্যে তো বাড়িতে ভাবলাম যে আর ডাল তো আমাদের প্রতিদিনই করতে হয়। তোমার দাদাভাই আর মেয়ে ডাল না হলে খাবে না। তো মাছ মাংস অতটা মানে ওগুলো খেতে ইচ্ছে করে না, কিন্তু ওদের ডাল দিলেই প্রতিদিন ভালো হয়। তো গতকালকে মাছ করেছি, তো তোমার দাদাভাই তো মাছ খেলোই না। তা বললো ডাল করতে পারো না, কালকে শুধু যে একদিন ডাল করিনি, তো তার জন্য বলছে ডাল করতে পারো না। তো ভাবলাম যে মাছ মাংস খেতে যায় না, আর ফালতু আনারও কোনো দরকার নেই। তো ডাল যে গেলে ভালোবাসে, তাহলে আর খাটনিটাও কম, শর্টকাটে ডালটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছ আনলে মাছের ওটা ধোয়া, মশলা করা ঠরা এগুলো অনেক ঝামেলা, তাই না বলো বন্ধুরা? তো তার জন্য ভাবলাম যে আজকে ডাল হবে, আর ডালের সাথে একটা ভাজা করব, দিয়ে একটু ঘেটে দেবো, ভাজা করবো। এ দেখো, ভাজা বলতে কাঁকরোল আর আলু, দেখতে পাচ্ছ, ভাজা করব। আর তোমার দাদাভাই তো খুব একটা বেশি মানে তরকারি বাতি পছন্দ করে না, একটা ডাল একটা ভাজা হলেই হয়, ওই জন্য বেশি কিছু করবো না। আর এই যে দেখতে পাচ্ছ এখানটা এই যে ভুট কচু কেটে নিয়েছি। তো আমরা ভুট কচু বলি, তোমরা কি কচু বলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর দেখো আমি এখন এই কচু কেটে নিয়েছি। এই কচুটা খেতে ভীষণ ভালো লাগে, আরও মাছের সাথে করলে, চিংড়ি মাছটা দিয়ে করলে ভালো লাগে। তো মাছ তো খুব একটা তোমার দাদাই পছন্দ করে না, তো বললো নিরামিষ বানাতে। তো আমি এখন আজকে এই কচুটা নিরামিষ বানাবো। তার আগে আমি ডালটাকে একটু ভালো করে ঘেটে নিই। আর ডালও তো খুব একটা বেশি খাবে না, 2 হাতা বা 3 হাতে, এর বেশি খাবেই না। খুব কম অল্প তরকারি খেতে পছন্দ করে, মানে শুকনো শুকনোটা খেতে ভীষণ বেশি পছন্দ করে। তো যাই হোক, আর আমার মেয়ে তো ডাল তো পুরো একদম পান্তা ভাতের মতো করে ডাল নেবে, ও ডাল খেতে ভীষণ ভালোবাসে। আমার তো অত খুব একটা ভালো লাগে না ডাল, আলু সিদ্ধ দিয়ে খাবো তাও ভালো, ডালটা একদমই পছন্দ করি না। তো দেখো, আর আমি এখন প্রেশারে একটা সিটি দিয়ে নেব। প্রেশারে সিটি দিয়ে নিলে তো মানে সেদ্ধটা ভালো হয়, নাহলে একভাবে কষিয়ে রান্না করলে ছোলা কচু তো মানে ভুট কচু তো সেদ্ধ হতে চায় না, ওই জন্য প্রেশারে, তাই জন্য ভাবছি একটা সিটি দিয়ে নেবো। আর 2-3টে সিটি দিলে আরও গলে যাবে, অতটা ভালো লাগবে না, ওই জন্য একটা সিটি দিয়ে নেবো। ডালটা ততক্ষণ ফুটতে লাগুক, সোমবার দেবো। আর আমি এদিকে ভুট কচুটা সেদ্ধ করার ব্যবস্থা করছি। তো প্রথমে দেখতে পাচ্ছ জল দিয়েছি, ঢাকাটা পড়ে গেল। আর একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে সেদ্ধ করলে কি আর গলাটা লাগে না। যদি এই কচু গলা লাগে না, তবুও বলা যায় না, যে কচু জলে হয় সেই কচু তো গলা ধরবেই, আর ডাঙায় হলে তো অতটা ধরে না, তো তবু একটা মনের ভয় লাগে। তো তার জন্য আমি ভাবলাম যে একটা সিটি দিয়ে নেব, একটা ঢাকা দিয়ে দেবো, ডালটা সোমবার দিয়ে তারপরে প্রেশারটা বসাবো। আর এই দেখো আলু কেটে নিয়েছে ভুট কচুর জন্যে। তো আলুটা সেদ্ধ বসাবো না, আলু সেদ্ধ দিলেই তো গলে যাবে, ওই জন্য আলুটা আমি ভেজে রান্না করবো, তাহলে আর আলু ঘেটে গেলে তো ভালো লাগে না, বেশি সেদ্ধ হয়ে গেলে, তাই না বলো বন্ধুরা? যাই হোক, আমি এখন ডালটা নামাবো, ফোড়নের ব্যবস্থা করবো, ফোড়ন দেবো। জলটা একটু জানলা দিয়ে ফেলে দিই, জল আর একটু ভালো করে ধুয়ে নিই। এখন ডালটা ফুটেও গেছে, আর এখন ডালটা আমি সামনে দিয়ে দেবো। প্রেশারে ডাল সেদ্ধ করলে তো মানে টেস্ট পাওয়া যায় না, যেমন ফেনা ফেনা মতো হয়ে যায়, আর খেতে ভালো লাগে না, আর বসে যায়। ডাল করে রাখবে তো প্রেশারে বসে যায়, শক্ত মতো হয়ে যায়, এই জন্য প্রেশারে ডাল করি না। একটু গ্যাস করে যদিও, তো আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে অল্প জল দিয়ে সেদ্ধ করে তারপর ডালটাকে
একটু জল দিয়ে, গরম জল দিয়ে তারপরে আমি ডালটাকে ফোড়ন দেবো। একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এখন আমি ফোড়ন দেবো। তেলটাকে তোলা হয়, তো আমি এখন তেল দেবো। তোমাদের কাদের মধ্যে ডাল প্রতিদিন ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর বাঙালির প্রিয় খাবার তো ভাত, ডাল, ভাজা, তাই না বলো বন্ধুরা? যে কোনো মানে অনুষ্ঠান বাড়িতে বলো, যে কোনো বাড়িতেই মানে বলো, শুভ বাড়িতে বলো বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে, তো ডালটা তো আগেই হয়। ডাল, আলু ভাজা ঠাজা মানে যে যেমন ভাজা দেয়, তো ডালের সাথে ভাজাটাই ভালো লাগে। তো বেগুন ছিল, ভাবছিলাম বেগুন ভাজা করবো না, অনেকগুলো হয়ে যাবে। আর তোমার দাদাভাই তো তেমন খুব একটা খেতে পছন্দ করে না, ওই জন্যে আমি। আর বেগুন ভাজাটা তো মানে ভেজে রেখে দিলে সে বেগুনের টেস্ট পাওয়া যায় না। তো তোমার দাদাভাই আসবে না, সেই রাতেরবেলা আসবে। তো যদি ভাজার হয় তাহলে রাত্রেবেলা গরম করে ভেজে দেবো। আর তোমাদের দাদাভাই ভাজার সাথে আবার একটা করে শুকনো লঙ্কা ভাজা করে, তো বেগুনের সাথে ভালো লাগে, তাই না? বেগুনের সাথে শুকনো লঙ্কা আর গরম গরম ভাত হলে তো আর কিছুই লাগে না। বেগুনের সাথে রুটি, আমার তো বেগুনের সাথে রুটি খেতে ভীষণ ভালো লাগে। বেগুনের সাথে রুটিটাই মাস্ট সকালে জল খাবারে, তাই না? তো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। আর এখন পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো, ভালো পেঁয়াজটা একটু না ভেজে নিলে ভালো লাগবে। তো ডাল আমি রসুন ডাল, রসুন দিয়ে বেশিরভাগ করি, তো ভালো লাগে রসুন দিয়ে ডাল। তো আজকে ভাবলাম যে রসুনটা দেবো না, যে পেঁয়াজ দিয়ে করবো ডালটা। দেখো ডালটা আবার আমি আবার রসুনের গন্ধটা খেতে করতে পারি না, ডাল দিলে তো রসুনটা টেস্ট হয়। আর দেখো যা গরম পড়েছে, একটুতেই ঘেমে যাচ্ছি। আর আজকে রোদ উঠেছে বাইরে, মানে গতকালকে তোমাদের মানে দাদাভাইয়ের জামা কাপড়গুলো শুকিয়ে রোদে শুকিয়েছে বলতে শোকেসে ছিল, মানে ভাদ্র মাঝে তোমরা সবাই জানো একটু রোদে দিতে হয়। তো তোমাদের দাদাভাইয়ের গুলো রোদে দিয়েছি, আর আজকে আমারগুলো রোদে দিয়েছি। সকালবেলা উঠেই দেখি 8টার দিকেই দিয়েছি, যে রোদটা ভালো উঠেছে, তো দিয়েছি রোদে। আর দেওয়া মানেই তো জানো ঝামেলা, মানে একবার শোকেস থেকে বার করে আবার দেওয়া, আবার তোলা, আবার মাঝে মাঝে বৃষ্টি আসবে, আবার তুলে নেওয়া, আবার ভাঁজ করা, ভাঁজ করে আবার শোকেসে রাখা, বিরক্ত লাগে। কী করবো বলো, না দিলে জামা কাপড় তো ঘুমসানি গন্ধ হয়। ওর করে থাকি যতই নিত্য নিবি তবুও একটা গন্ধ ভাব থাকে, তাই না বলো? তো দেখো আমার কথা বলতে বলতে পেঁয়াজ ফোড়ন ভাজা হয়ে গেছে। আর এখন আমি ডালটাকে ঢেলে দিয়ে ঢাকা দিই। ঢাকা দিলাম, ডালটা একটু ফুটবে, নামিয়ে নেবো, নিয়ে প্রেশারে সেদ্ধটা বসাবো। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে প্রচুর সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। আর কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর এখন কড়ার মধ্যে আমি তেল দেবো। তেলটা একটু গরম হবে। আর যে কড়ার মধ্যে ভেজেছিলাম কাঁকড়ার আলু, সেই কড়ার মধ্যেই বসাচ্ছি, আর ধোয়াধুয়ি করলাম না। তো যাই হোক, এখন আমি শুকনো লঙ্কা দেবো 2টো, আর দেবো একটু গোটা জিরে দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। দেখো ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এর মধ্যে দেবো কটা কাঁচা লঙ্কা, আর দেবো আলুগুলো ভালো করে দিয়ে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়েছে তো তেলের মধ্যে না ভালো করে ভেজে নিলে সব মশলা কাঁচা গন্ধ বেরোবে। একটু ভালো করে ভেজে নেব, হয়ে গেছে। আর এখন আমি
সেদ্ধ রাখা কচুগুলোকে ঢেলে দেবো, দিয়ে ভালো করে কচু নিয়ে সামান্য অল্প জল দেবো, দিয়ে তারপরে নামাবার আগে একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে দেবো। চলো আর তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা কতক্ষণ দেখতে থাকো। আর আমার কচুর তরকারি বানানো রেডি হয়ে গেছে। আর দেখো আমি কচুটাকে ভালো করে ঘেঁটে দিয়েছি, শুকনো শুকনো করে করছি। তো এরকম করে খেতে আমাদের ভীষণ ভালো লাগে ডালের সাথে। তো তোমরা এরকম করে খাও কি না তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো চলো আবার দেখা হবে তোমাদের পরের ভিডিওতে।